হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আমি আজকে আবার এসে গেছি একটা ইটিং শো নিয়ে তোমাদের কাছে এটা শেয়ার করার জন্য। তো তোমরা কেমন আছো বলো? এই পরপর 3 দিন বৃষ্টি হয়েছে, পুরো পচা পচা একদম হয়ে গেছে, বাড়ি টাড়ি সব বন্ধ, জামা কাপড় কাচা যাচ্ছে না, নানান রকমের প্রবলেম, তাই না বলো? তোমাদেরও নিশ্চয়ই এটাই হচ্ছে। তো যাই হোক, এগুলোর থেকে তো আমাকে বেরিয়ে আমাদের আসতে হবে, সব কিছুই করতে, রোজকার যে জিনিসগুলো করার সেগুলো তো আমাদের করতে হবে, কিছু করার তো নেই। ঠিক আছে, চলো এখন আমি আমার এই ইটিং শোর এগুলো তোমাদের দেখাই। আবারও বলছি, আমি নতুন, যেটুকু পারছি অল্প অল্প করেই কিন্তু তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি, কারণ তোমরা আমার পরিবারের একজন। ঠিক আছে, চলো। আজ আমার সোমবার, তাই সোমবারে আজকে আমি কী রান্না করেছি, আমি লাঞ্চ কী দিয়ে করছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি। এটা কী করেছি দেখো, এটা হলো ডালিয়ার পোলাও। দেখো, এটা ডালিয়ার পোলাও, আর এই পায়েস করেছি ডালিয়ার, আর এই জল আছে, জলটা সরিয়ে রাখি। আর এটা সর্ষে দিয়ে পটল করেছি, ঠিক আছে, সর্ষে দিয়ে পটল করেছি। আর আমার এত বড় একটা পাঁপড় ভেজেছি, ব্যাস, আর কিছু না। তোমরা হয়তো ভাববে ভাত এইটুকু ডালিয়া নিচ্ছ, সরি ভাত না, ডালিয়া। আমি সোমবার ভাত খাই না, তো তাই জন্য তো এইটুকু নিয়েছি। সেটা ভাবছে যে এইটুকু কী করে খাবে দুপুরে। আমি বেশি খেতে পারি না, সব কিছুই দেখো আমার অল্প অল্প। ঠিক আছে, চলো আমি স্টার্ট করি, তোমরা দেখো। আর তোমরা যদি পাশে থাকতে তাহলে আমার আরও ভালো লাগতো, তোমাদেরকে দিয়ে একসাথে গল্প করতাম আর খেতাম। কিছু তো করার নেই, চলো একদিন না একদিন আমাদের এটা পূরণ হবেই, সবার সাথে সবার দেখা হবে। ঠিক আছে, চলো এখন শুরু করছি আমার খাবার। এটা হলো ডালিয়ার পোলাও, এর মধ্যে বিনস গাজর দিয়েছি আর পনির দিয়ে করেছি এটা। যেমন করে পোলাও হয় ওরকম করেই পোলাওটা বানিয়েছি। তোমরা যেমন ভাতের পোলাও যেমন হয়, বিনস গাজর দিয়ে ঘি দিয়ে একদম ওই রকমই করেছি, কিন্তু খালি চালের বদলে এইটা। আগে এটা করে নিয়েছি একদম শুকনো শুকনো করে, ডালিয়াটাকে করে আলাদা একটা পাত্রে রেখে দিয়েছি। তারপরে এটা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে আস্তে আস্তে নেড়ে 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 লো ফ্লেমে প্রথমে দিয়ে সব রকম দিয়ে নেড়েছি। তারপরে একটু মিডিয়াম ফ্লেমে দিচ্ছি, হাই ফ্লেমে কখনো দেবে না, কেননা এটা পুরো লেগে যাবে। বিনস গাজর বাদাম আছে, দেখো বাদাম আছে। তাহলে আমি এখন পটলটা, আস্ত পটল সর্ষে বাটা দিয়ে করেছি, দেখো। খেয়ে দেখি কিরম হয়েছে। খুব টেস্ট হয়েছে, ভালো লাগছে পোলাওয়ের সাথে। তো সর্ষে বাটা দিয়ে এটা, পটলটা আস্ত পটল, উপরটা ভাজা ভাজা আর ভেতরটা অতটা একদম মানে আটখানা করে ভাজলে যেমন হয় সেরকম তো হয় না, কিন্তু নরম থাকে আর টেস্ট। আর ভেতরের যে পটলের বীজগুলো আছে, দেখো পটলের বীজগুলো, এই বীজগুলো আমার খেতে খুব ভালো লাগে। কার কার ভালো সেটা আমাকে জানিয়ে কিন্তু তোমরা। চলো আর কথা বলছি না, আগে খেয়ে নিই, তারপর আবার কথা বলবো। পায়েস দেখো, খুব টেস্ট হয়েছে। পোলাও এমনিতেই ভাল লাগে,
তারপরে এখন সর্ষে বাটা দিয়ে মাখা মাখা কোনো সবজি দিয়ে খেলে তো আরও ভালো লাগবে। আমি আজকে আর বেশি কিছু করি, এই কটা জিনিসই করি, আর কিছু করি না। আমার হাজব্যান্ডও এটাই লাঞ্চে নিয়ে গেছে আজকে অফিসে। আর দেবে কোনো তরকারিতে যদি পনির বা এগুলো দেওয়া যায় খুব টেস্ট হয়। আমার তো ভালো লাগে, জানি না তোমাদের কার কতটা ভালো লাগে। এই পনির দুটো রেখে দিয়েছি, পাঁপড় খেয়ে তারপরে খাবো। আমার পনির খুব ভালো লাগে, আগের দিনে বলেছে আমার পনির খুব ভালো লাগে। পেট পুরো ভরে গেছে। দেখো প্লেট পুরো পরিষ্কার করে নিয়েছি। এবার এই পায়েসটা খাবো। হাত দিয়ে কিনতে হাত দিয়ে খাওয়ার যে আনন্দ, চামচ দিয়ে খেতে আনন্দ লাগে না, হাত দিয়ে খাচ্ছে। হাত দিয়ে কাছে আর একটা কারণ হলো চামচ আনতে ভুলে গেছে। সত্যি কথা, চামচ আনতেই ভুলে গেছে, তাই জন্য আরও বেশি হাত দিয়েই খেয়ে নিচ্ছি। পায়েসটাও খুব টেস্ট হয়েছিল, ডালিয়া দিয়ে পায়েস তো। ওই দুধ ফুটে উঠলে আর ওই ডালিয়াও একটু করে রাখবে, করে রেখে যেই ফুটে উঠবে দুধটা, সেই যেমন চাল দেয় ওরকম দিয়ে মিষ্টি যার যেমন সুবিধা মতো, মানে যেটুকু ভাল লাগে চিনি দিয়ে মিষ্টি খেতে, সেটা দিয়ে বানিয়ে নেবে, দেখবে খুব টেস্ট লাগবে। কিছু খাবার পরে জলটা খেলে যেন শান্তি লাগে, ঠিক কি না বলো? যাকে
খেয়ে খুব ভালো লাগলো, পেট আমার খেয়ে তো ভীষণ ভালো লাগলো, আর পেটটাও আমার ভরে গেছে। বাস লাঞ্চ ফিনিশ আমার। তোমরা কে কেমন থাকো সেটা জানিও, কেমন আছো তোমরা সবাই সেগুলোও জানিও। আর আমার এই খাবারের এই রান্নার এটা কেমন লাগলো, দেখতে কেমন লাগলো, এগুলো সব আমাকে জানিও কিন্তু কমেন্ট বক্সে। আর নতুন বন্ধু যারা তারা সাবস্ক্রাইব করে প্লিজ আমার পরিবারে চলে এসো, আমার পাশে থেকো। আর পুরনো বন্ধুরা তোমরাও আমার পাশে থেকো, কারণ আমি নতুন নতুন এগুলো করছি, আমার অত এক্সপিরিয়েন্স নেই, আমি অত জানিও না, বুঝিও না, যেটুকু মনে চাইছে সেটুকু আমি করছি, ঠিক আছে? ঠিক আছে, চলো বাই। তোমরা ভালো থেকো, আর জানিও আমার এগুলো কেমন লাগলো, আমার এই শোটা, ঠিক আছে? টাটা।